আজকে আমি আপনাদের এমন একটি ভীতিকর ঘটনা বলবো যা ট্রেনের ভেতর ঘটে। এই ঘটনা শুনে আপনার ঘুম ছুটতে বাধ্য। এক ট্রেন চালকের সাথে ঘটে যাওয়া এক রহস্যময় অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। রাহুল একজন অভিজ্ঞ ট্রেন চালক। রাত 12টার পরে সে তার নিয়মিত রাতের ট্রেন চালাচ্ছিল। তার কাজ ছিল শহরের বাইরে ছুটন্ত ট্রেনটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। এক রাতে যখন ট্রেন গন্তব্যের পথে অন্ধকার অরণ্য পার হচ্ছিল, রাহুল লক্ষ্য করল এক অদ্ভুত যাত্রী ট্রেনে উঠে এলো। এই যাত্রীটি ছিল অদ্ভুত। পুরনো পোশাক পরে, মুখ অন্ধকারে ঢাকা, আর কোনো শব্দ করছিল না। রাহুল প্রথমে ভেবেছিল যাত্রী হয়তো ক্লান্ত, কিন্তু ট্রেন যত এগুচ্ছে রাহুল লক্ষ্য করল যাত্রীর চোখ যেন তার দিকে সরাসরি তাকিয়ে আছে। আরও আশ্চর্যের বিষয় হল যাত্রীটির টিকিট বা কোনো নথি নেই। রাতের অর্ধেক পার হলে ট্রেনের অন্য যাত্রীরা একে একে অদৃশ্যভাবে হারিয়ে যেতে লাগল। প্রথমে রাহুল ভাবল হয়তো তারা স্টেশনে নেমেছে, কিন্তু পরবর্তী স্টপে কাউকে নামতে দেখা গেল না। রাহুল বারে বারে জানালার বাইরে তাকালেন, তবে সেখানে শুধু অন্ধকার আর ঘন কুয়াশা। হঠাৎ অদ্ভুতভাবে যাত্রীটির মুখ তার দিকে ধীরে ধীরে ঘুরল। চোখ দুটি ছিল নীল আলো ফুটন্ত। তুমি আমাকে দেখে ফেলেছ, ফিসফিস করে যাত্রীটি বলল। রাহুল থেমে গেল। ট্রেনের ইঞ্জিনের আওয়াজ যেন স্তব্ধ হয়ে গেল। এক অদৃশ্য শক্তি ট্রেনের মধ্যে ঘুরতে লাগল। যাত্রীটির হাত বাড়াল এবং এক অবর্ণনীয় আওয়াজে ট্রেন থামল। সে স্টেশন ছিল মানচিত্রে, কেবল কুয়াশা আর নীরবতা। পরের দিন সকালে স্থানীয় পুলিশের দল এসে ট্রেনটি পরীক্ষা করল। শুধু রাহুলকে খুঁজে পাওয়া গেল। আরেকটি অদ্ভুত বিষয় ছিল, ট্রেনের যাত্রী তালিকায় শুধু একটি নাম লেখা ছিল, আননোন। রাহুল মুদ্রিত মুখ নিয়ে বলল, আমি জানি না কি হয়েছিল, কিন্তু সেই যাত্রী আমাকে আজীবন ছেড়ে যাবে না। আপনাদের এই ভয়ের গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন। আর ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করুন, ঘণ্টি চিহ্ন। পরবর্তী ভয়ঙ্কর গল্পে আবার দেখা হবে।